এখন যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে কিন্তু হচ্ছে বিকেল হলেই কিছু একটা খেতে ইচ্ছে করে। তাই আজকে হচ্ছে বানিয়েছিলাম এরকম হচ্ছে ডিম দিয়ে একটা নাস্তা, আর যে নাস্তাটা খেতে ছিল অসম্ভব মজার। আর বিশেষ করে এই নাস্তাটা না হচ্ছে বিকেলে খেতে বিশেষ ভালো লেগেছিল বিশেষ করে। আর এখানে হচ্ছে যেহেতু আমরা হচ্ছে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম, একেবারে ঝটপট অল্প সময় কিন্তু এই নাস্তাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন চাইলে। এদিকে হচ্ছে নাস্তা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি একটা ভুল নিয়েছি, আর এখানে হচ্ছে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। আর আপনারা চাইলে কিন্তু হচ্ছে আটাও দিতে পারেন, আর আমার মনে হয় ময়দা দিয়েই নাস্তাটা খেতে আমার কাছে ভালো লাগে। তাই এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি 1 টেবিল চামচের মতো হবে। চিনি আর লবণ দেওয়ার পরে এই পর্যায়ে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘিটা অবশ্যই দিবেন, আর ঘিটা দিলে না অনেক বেশি ফুলকো ফুলকো হয়, আর আমিও দেখেছি অনেক মজার একটা ঘ্রাণ বের হয় এই নাস্তাটা থেকে। আর এই নাস্তাটা হচ্ছে মিনি মোগলাই বলতে পারেন, যাই বলেন মিনি মোগলাই বা হচ্ছে নাস্তা, ডিম দিয়ে নাস্তাটা। আর এই নাস্তাটা না হচ্ছে একেবারে যেহেতু অল্প সময় বানানো যায়, আপনারা চাইলে কিন্তু হচ্ছে ঝটপট এই নাস্তাটা হচ্ছে বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারেন। এখন হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর হচ্ছে একেবারে খুব ভালোভাবে স্মুথলিভাবে হচ্ছে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন, হাতে যখন দেখবে যে মোট আসে এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব পানি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ঠান্ডা পানিটা দিতে হবে, এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না। এখানে একেবারে নর্মাল যে পানি আমরা হচ্ছে খাই ঠিক ওই পানিটা এখানে দিতে হবে। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু হচ্ছে একটা ডু তৈরি করে নিব। আর ডুটা কিন্তু নরম হবে না, একটু শক্ত শক্ত টাইপের হবে, যেরকমভাবে আমরা রুটি বানাই রুটি থেকে হচ্ছে আরও একটু শক্ত হবে। এই যে এইভাবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমরা ডোটা করে নিব, আর একেবারে পানি দিতে যাবেন না কিন্তু, তাহলে কিন্তু হচ্ছে দেখবেন যে নরম হয়ে গিয়েছে, তখন কিন্তু আর হবে না। আর এরকম শুকনো শুকনো করে কিন্তু হচ্ছে মেখে নিতে হবে। এই যে ময়দাটাকে মাখিয়ে আমি কিন্তু হচ্ছে একটা ডো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ডোটাকে হচ্ছে এখন আমি হচ্ছে সাইডে রেখে দিব 5 থেকে 10 মিনিটের মতো রেস্টের জন্য। এদিকে হচ্ছে আমি নিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু বেশি নেবেন, এখানে পেঁয়াজটা দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। এখানে হাফ কাপের মতো আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব লবণ। আর এগুলো হচ্ছে মোটা চিকন, বেশি একটু সমস্যা নয়, এটা হইলেই হয়। আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি এই ঝালের জন্য কাঁচামরিচ, আর এখানে কিন্তু কাঁচামরিচটাই দিবেন ঝালের জন্য। আমি এখানে প্রায় 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি, আর এখানে দিয়েছি অনেকগুলো ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে হচ্ছে আমরা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর লবণটা দেওয়ার পর এগুলাকে হচ্ছে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব, যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখেন এভাবে হচ্ছে মাখাতে মাখাতে দেখবেন যে হচ্ছে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এই যে দেখেন, আর এইভাবে করে হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু পেঁয়াজ মরিচ আর হচ্ছে লবণের সাথে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব ডিম। আর আমি কিন্তু এখানে হচ্ছে 2টা হাঁসের ডিম নিয়েছি, যেহেতু আমাদের বাসার হচ্ছে হাঁস, আর বাসার হাঁসের হচ্ছে ডিম এগুলা, তাই হচ্ছে আমি কিন্তু 2টা নিয়েছি। এই বাজারের হচ্ছে 3টা ডিম যটুক হবে, আর ঠিক মানে হাঁসের ডিম কিন্তু 2টাই ওইটুক হয়েছে। এখন হচ্ছে আমরা ডিমটা হচ্ছে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই যে পেঁয়াজের সাথে কিন্তু হচ্ছে আমরা ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে আমরা একটা স্পেশাল জিনিস এড করব, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা।
এখানে হচ্ছে চাট মশলাটা দিবেন, আর চাট মশলা যদি না থাকে তাহলে হচ্ছে ম্যাগি মশলা আছে না, ওইটা দিবেন। দিয়ে হচ্ছে এভাবে এই নাস্তাটা বানাবেন, দেখবেন যে বিশেষ করে বাচ্চাদের কত বেশি পছন্দ হয়। যেহেতু একটু ফ্লেভারফুল হয়, তাই বাচ্চারা কিন্তু একটু ফ্লেভারফুলই খেতে পছন্দ করে, তাই হচ্ছে এই মশলাটা দিবেন। দেওয়ার পর হচ্ছে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে নিয়ে এটা হচ্ছে সাইডে রেখে দিব। রেখে দিয়ে এই পর্যায়ে হচ্ছে যে ডোটা আমরা করে রেখেছিলাম প্রায় 7 মিনিটের মতো, কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 7 মিনিট পর দেখেন ডোটা হচ্ছে অনেকটা সফট হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু মথে নিচ্ছি। আর এভাবে একটু হাত দিয়ে মথে নেবেন, তাহলে কিন্তু হচ্ছে এটা ভালো হবে আর কি রুটি বানানোর সময়। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে কয়েকটা লিচি কেটে নিব। আমরা হচ্ছে প্রায় 7টার মতো লিচি কেটে নিব, যেহেতু অতিরিক্ত বড় করব না, আবার একেবারে ছোট করব না, মিডিয়াম সাইজের যে নাস্তাগুলো আছে ওইগুলোই আমরা হচ্ছে বানাবো। আর আমি হচ্ছে হাত দিয়ে মেপে মেপে কিন্তু হচ্ছে 7টা ছোট ছোট ডো বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, এখন এখান থেকে হচ্ছে সবগুলা সাইডে রেখে দিয়ে আর একটা দিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে আপনারা হচ্ছে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু হচ্ছে রুটির আকারে প্রথমে হচ্ছে বানিয়ে নিতে হবে। এখানে আমি হচ্ছে একটু ময়দা লাগিয়ে নিব। এই যে এখানে হচ্ছে একটু ময়দা লাগিয়ে নিয়েছি, আর ময়দাটা লাগিয়ে হচ্ছে রুটির মতো করে একটু বেলে নিব। আর এটা কিন্তু হচ্ছে অতিরিক্ত পাতলা করতে যাবেন না, বা হচ্ছে অতিরিক্ত মোটাও রাখবেন না। অতিরিক্ত মোটা রাখলে না এটা হচ্ছে খেতে ভালো লাগবে না, তাই হচ্ছে একটু পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। একটু আঁকা বাঁকা হলেও সমস্যা না, কিন্তু এই নাস্তাটার ক্ষেত্রে একটু পাতলা করে কিন্তু হচ্ছে আমরা রুটিটাকে বলে নিয়েছি। যে দেখেন কতটা পাতলা হয়েছে রুটিটা। আর এটা বিশেষ করে হচ্ছে যদি ময়দা দিয়ে বানান তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এই যে আমি হচ্ছে নাস্তার হচ্ছে যেরকম হচ্ছে শেপ রাখতে চাচ্ছি, ঠিক ওইরকম হচ্ছে সমান করে আমি হচ্ছে একটা রুটি বেলে নিয়েছি। এখন হচ্ছে আমরা ডিমের যে হচ্ছে পোরটা বানিয়ে রেখে দিয়েছিলাম সাইডে, ওইখান থেকে হচ্ছে আমরা এখানে প্রায় 3 চামচের মতো পুর দিয়ে দিয়েছি। আর অতিরিক্ত কিন্তু পুর দিতে যাবেন না। আর পুরটা দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে এভাবে ফোল্ড করে নিতে হবে। প্রথমে এক পাশ আমরা ফোল্ড করে নিয়েছি, তারপর হচ্ছে কিন্তু অপর পাশ, তারপর হচ্ছে উপরের পাশটা ফোল্ড করে নিব, দেন হচ্ছে নিচের পাটটাও কিন্তু ফোল্ড করে নিব। আর এইভাবে কিন্তু হচ্ছে নাস্তাটা বানানোর ক্ষেত্রে ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে সাথে সাথে ফোল্ড করে নিতে হবে। আর ফোল্ড করে কিন্তু আমরা হচ্ছে সাথে সাথেই হচ্ছে ভেজে নিয়েছিলাম, যেহেতু এগুলা ডিম দিয়ে বানানো, আর ডিম দিয়ে বানানো কিন্তু হচ্ছে এগুলো রেখে দেওয়া যায় না। ফোল্ড করার সাথে সাথে কিন্তু আমরা হচ্ছে চলে গিয়েছিলাম ভাজতে। আর এইভাবে করে হচ্ছে সবগুলো আমরা নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা বসিয়ে দিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে যে নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম ওই নাস্তাটা কিন্তু হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা কিন্তু হচ্ছে মিডিয়ামে রেখে তারপর হচ্ছে এগুলাকে ভাজতে হবে। অতিরিক্ত আঁচে যদি এগুলা ভাজতে যান তাহলে দেখবেন যে দেওয়ার সাথে সাথেই পুড়ে যায়। ওপর দিয়ে কালার হয়ে যাবে আর ভিতর দিয়ে কিন্তু হবে না। এভাবে আমরা হচ্ছে প্রায় 3 মিনিটের মতো একটা পাশকে ভেজে নিব। এই যে এক পাশ যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমরা কিন্তু উল্টিয়ে দিয়েছি, দেখেন আর নিচের কালারটা কিন্তু হচ্ছে হয়ে গিয়েছে কিছুটা। আর এইভাবেই কিন্তু হচ্ছে আমরা উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর দেখেন অনেকটা কিন্তু ফুলে গিয়েছে তেলে দেওয়ার পরে। আর এইভাবে হচ্ছে ফুলকো ফুলকো কিন্তু হয় প্রত্যেকটা নাস্তা। আর কয়েকবার করে হচ্ছে আমি উল্টে পাল্টে কিন্তু হচ্ছে এই নাস্তাটাকে ভেজে নিয়েছি। যে দেখেন আর দুই পাশে যখন খুব সুন্দর একটা কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা হচ্ছে উঠিয়ে নিব। দেখেন একটা হয়ে গিয়েছে, এটাকে আমরা হচ্ছে উঠিয়ে সাইডে রেখে দিব। আর এটাই কিন্তু আমাদের হচ্ছে প্রথম নাস্তা। এখন হচ্ছে আবারও একটা দিয়ে দিচ্ছি। আর আমরা হচ্ছে একটা একটা বানিয়ে তারপর হচ্ছে সাথে সাথে একটা একটা ভেজে নিচ্ছি।
যেহেতু ভিতরে ডিম দেওয়া, আর ভিতরে ডিম দেওয়া কিন্তু হচ্ছে রেখে দেওয়া যায় না, এই জন্য হচ্ছে আমরা দিয়ে মানে বানানোর সাথে সাথে কিন্তু দিয়ে তারপর হচ্ছে আমরা ভেজে নেই। এই যে এইভাবে করে কিন্তু হচ্ছে আরো একটা ভেজে নিয়েছে, আর দেখেন ওই দ্বিতীয়টা কিন্তু হচ্ছে অনেকটাই ফুলে গিয়েছে। আর এই প্রত্যেকটা নাস্তা না অনেক বেশি ফুলকো ফুলকো হয়, আর গরম গরম কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এই যে এই পর্যায়ে হচ্ছে আমরা এটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই। দেখেন সবগুলো কিন্তু আমরা হচ্ছে ভেজে নিয়েছি, আর দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। আসলে এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলা অথবা হচ্ছে বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনও কিন্তু চাইলে হচ্ছে এটা ঝটপট বানিয়ে দেওয়া যায়। আর এটা বানানো কিন্তু তেমন একটা আহামরি সময়ও লাগে না, আর আহামরি টাইমও লাগে না, কষ্টও লাগে না, একেবারে ইজি টাইমে কিন্তু হচ্ছে এটা বানানো যায়, মানে সহজে। আমি হচ্ছে একটা আপনাদের একটু কেটে দেখাই যে ভিতরটা কেমন হয়েছে, আর দেখেন কতটা ফুলকো ফুলকো হয় এগুলো। এই যে দেখেন, আর হচ্ছে ভিতর যে ডিমটা আমরা দিয়েছি ওইটা কিন্তু হচ্ছে পুরোটা একটু বেশি করে দিয়েছি যেন খেতে ভীষণ ভালো লাগে। আর দেখেন, আর এইভাবে করে হচ্ছে আমরা কিন্তু বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজে অল্প সময়ে বাচ্চাদের বানিয়ে দিতে পারি। আশা করছি আজকের এই ভিডিওটা বা আজকের এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।